শিট ওকে এমন কিছু খুব বেশি দেখিও না আমরা সো রেকর্ড হয় নাই যতটুকু প্রবলেম নাই এনিওয়ে সো এটা টেকনিক্যাল বিষয় সো প্রবলেম একটু হইতে পারে আর এটার জন্য খুব বেশি প্যানিক হয় না সাবডোমেইনে কিন্তু একটু প্রবলেম হয় আমার যে ইয়াটা এটা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে অলমোস্ট আপনার শুধুমাত্র এই সার্ভারটাই আপনার প্রায় $70 মতো দিয়ে নেওয়া সো তারপরে বুঝতে পারতেছেন মাত্র 2টা সাইট আপ দেওয়া তারপরেও প্রবলেম করতেছে ঠিকঠাক মতো ওপেন হচ্ছে না কিন্তু মাঝে মধ্যে প্রবলেম হয় না এটা অনেক সময় হয় নেট স্পিড যে নেট স্পিড ভালো হইলে এটার প্রবলেম সলভ হয় আবার টেকনিক্যাল প্রবলেম তো আপনার দেখা যাচ্ছে ওদের সার্ভার ডাউন থাকে অনেক সময় সেই ক্ষেত্রেও হয় আবার আপনার হোস্টিং প্ল্যানের জন্য অনেক সময় হয় অনেক অনেক কিছু ডিপেন্ড করে আসলে অনেক কিছু ভ্যারি করে যে প্রবলেম হইতে পারে সো এটার জন্য আবার বললাম যেটা যে অফিসে রাত 12টা 1টা 2টার দিকে কল দেওয়া শুরু করেন না সো এটা এমনিতে ঠিক হয়ে যায় এটা আসলে ঠিক করার কিছু নাই আপনি ঠিক হয়ে যায় এটা সো খুব বেশি এটা নিয়ে প্যানিক হওয়ার দরকার নেই সো ঠিক আছে সো আমরা এটাতে লগ ইন করে নিছি অলরেডি তাই না লগ ইন করে নিছি আমরা লগ ইন পর্ব দেখেন এটা হচ্ছে একটা লিস্টিং সাইট করছিলাম আমি তো এটাতে দেখেন বিভিন্ন ধরনের আমি আউটলুকটা দেখাচ্ছি ঠিক আছে আউটলুকটা দেখাচ্ছি দেন হচ্ছে পরবর্তী ক্লাস থেকে আমরা হচ্ছে এই ওয়েবসাইটটা মেক করা শুরু করব স্ক্র্যাচ ভাবে বা বিভিন্ন ধরনের প্লাগইনস ইউজ করে আমরা ওয়েবসাইটটা মেক করা শুরু করব সো আমি ওয়েবসাইটের আউটলুকটা দেখি এইখানে দেখেন একটা লোগো দেওয়া আছে তাই না এখানে কিন্তু একটা লোগো কিন্তু এটা লোগো দেওয়া আছে তারপরে এটা আপনার টপ মেনু এটাকে বলে হচ্ছে টপ মেনু আপনার দেখেন এই পাশে হচ্ছে এটা একটা মেনু দেওয়া আছে এখানে আরেকটা মেনু এইটা একটা মেনুর আন্ডারে হচ্ছে সাব মেনু দেওয়া আছে দেখেন এটার আন্ডারে সাব মেনু আছে আবার এটার আন্ডারে সাব মেনু আছে এটার আন্ডারে সাব মেনু আছে আবার এইখান থেকে আপনি সাইন ইন করতে পারবেন এইখান থেকে আপনি লিস্টিং করতে পারবেন বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে এখান থেকে লিস্টিং করতে পারবেন তারপর দেখেন এখানে একটা ব্যানার দেওয়া আছে তাই না ব্যাকগ্রাউন্ডে একটা ব্যানার দেওয়া আছে তারপরে এখানে কিছু হাইলাইট করে দেওয়া আছে তারপরে এখানে বিভিন্ন সার্চ একটা বক্স আছে তারপরে আপনার যে ক্যাটাগরিগুলা আপনার যে সার্ভিসগুলো দেন সার্ভিসগুলো এখান দিয়ে শো করবে ঠিক আছে সার্ভিসগুলো এখান দিয়ে শো করবে তারপর নিচের দিকে গেলে দেখেন নিচের দিকে গেলে একটা কপিরাইট সেকশন এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের যে যে এটা আসলে আপনার ওয়েবসাইট কিনা সেটা একটা কপিরাইট সেকশন আছে ক্যাটাগরি আছে এখানে ইম্পর্টেন্ট কিছু লিংক দিতে পারেন টার্মস এন্ড কন্ডিশন দিতে পারেন প্রাইভেসি পলিসি দিতে পারেন তারপরে ম্যাপ দিতে পারেন হ্যাঁ বিভিন্ন ধরনের আমি ওই ওয়েবসাইটটাতে যাই আমার ওই ওয়েবসাইটটাতে যাই এই ওয়েবসাইটটাতে যদি দেখেন এখানে সেম ভাবে আপনার হচ্ছে ব্যানার আছে এখানে একটা হেডিং আছে আর কি কি সার্ভিস প্রোভাইড করা হয় সেটা দেওয়া আছে তারপরে এখানে আপনার একটা ভিডিও দেওয়া আছে একটা টিম দেওয়া আছে এখানে প্রোফাইল তারপর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের যে কোম্পানির সাথে কাজ করছি আমরা সেই কোম্পানির লোগো দেওয়া আছে হ্যাঁ তারপরে স্কিল দেওয়া আছে ঠিক আছে কি ধরনের স্কিল আছে সেই স্কিল দেওয়া আছে তারপরে এখানে ব্লগ সেকশন আছে একটা হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের ব্লগ আছে দেখেন ব্লগ আছে হ্যাঁ তারপর হচ্ছে এখানে ক্লায়েন্টের রিভিউ আছে এখানে তারপরে এখানে কোনো কোশ্চেন থাকলে সেটা করার জন্য একটা অপশন দেওয়া আছে তারপরে এখানে দেখেন একটা অ্যাবাউট সেকশন দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট সেকশন দেওয়া আছে কুইক লিংকের একটা সেকশন দেওয়া আছে তারপরে সোশ্যাল মিডিয়ার একটা লিংক দেওয়া আছে ওকে সো এরকম করে আমরা একটা ওয়েবসাইট কিভাবে মেক করতে হয় এইটা আমরা হচ্ছে আগামী ক্লাস থেকে দেখব ডোমেইন হোস্টিং এটা আমরা এসইও ক্লাসে ঢুকে গেছি অলরেডি সো এসইও করতে হবে ডোমেইন হোস্টিং দিয়ে আমরা এসইও করব একটা ওয়েবসাইটকে কিভাবে এসইও প্র্যাকটিস কিভাবে করতে হয় আমরা সেটা দেখব এটা ফেসবুক মার্কেটিং এর পার্ট না আমরা এসইও তে ঢুকে গেছি জি আমরা ওয়েবটা শিখবো ওয়েবটা কমপ্লিট করে দেন হচ্ছে এসইও তে যাব ওকে সো দেখেন এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছে সো একটা ওয়েবসাইট কিভাবে মেক করতে এটা কিন্তু একটু এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে কিছু একটু পরিশ্রমের বিষয় আছে আপনার দেখা যাচ্ছে মনে হইতে পারে যে ফেসবুক মার্কেটিং ইজি বা এটা
এরকম মনে হতে পারে, কিন্তু আপনারা দেখেন এইগুলা কিন্তু এই যে ওয়েবসাইট মেক বা ওয়েবসাইট ডিজাইন আপনাদের কেন শেখানো। এখন আসি ওয়েবসাইটটা আসলে ডিজাইন করে শেখানো হচ্ছে কেন। আপনাদের তো এটা ওয়েবের ক্লাস না, আপনারা ডিজিটাল মার্কেটিং করতে আসছেন, সো ওয়েব কেন শেখানো হচ্ছে। আপনাদের ধরেন একটা ক্লায়েন্টের কোনো এসইওর কাজ নিছেন, এসইওর কাজ নিলে কি হবে, আপনার ওই ওয়েবসাইটে লগ ইন করতে হবে, ওয়েবসাইটের মধ্যে যে আপনাকে পোস্ট করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, অনেক কিছু করতে হবে। তো আপনি যদি ওয়েবসাইটের ব্যাক এন্ডে লগ ইনই না করতে পারেন, সেক্ষেত্রে কি করবেন বলেন। পোস্ট করবেন কিভাবে আর কিওয়ার্ড গুলো আপডেট করবেন কিভাবে, ওয়েবসাইটে যদি লগ ইনই না করতে পারেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন আপনাদের করি, এই যে ওয়েবসাইটের ব্যাক এন্ডে লগ ইন করা, এটা আমরা ফার্স্ট দেখলাম কে কে, একটু বলেন তো। ফার্স্ট দেখেছি আজকে কে কে, যে আমাদের আমরা পারতাম এরকম না, যারা হচ্ছে প্রথম দেখলাম আজকে তারা একটু বলেন। ওকে, অনেকে আছেন যারা হচ্ছে প্রথম আমরা হচ্ছে ওয়েবসাইট ব্যাক এন্ডে লগ ইন করা দেখলাম, ঠিক আছে। তো আমরা তো জানতাম না যে ওয়েবসাইটে লগ ইন করতে হয় কিভাবে। হুম। সো আপনি হচ্ছে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলার পরে, এই ধরেন এটা হচ্ছে ওয়েবসাইট, এটার পরে একটা হাইপেন দিয়ে ডাব্লুপি, সরি একটা স্ল্যাশ দিয়ে তারপর ডাব্লুপি হাইপেন অ্যাডমিন এটা লিখে ইন্টারপ্রেস করলে আপনার হচ্ছে এই যে লগ ইনের যে ইয়াটা আসে, পেজটা, লগ ইনের পেজটা চলে আসে। আমি এটা লগ আউট করি, এই যে সরি এই যে লগ ইনের যে পেজটা, এই পেজটা চলে আসবে, ঠিক আছে। যে কোনো আপনার ধরেন ক্লায়েন্টের ওয়েবসাইটের পরে আপনি স্ল্যাশ দিলেন, স্ল্যাশ দিয়ে লিখলেন হচ্ছে ডাব্লুপি হাইপেন অ্যাডমিন, দিলে এরকম একটা ড্যাশবোর্ড আসবে, তখন হচ্ছে অ্যাডমিন আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। ওকে, সো ক্লায়েন্টের ওয়েবসাইট ধরেন আপনি এসইও করবেন, সো তখন আপনাকে লগ ইন করতে হবে, আপনার ওয়েবসাইট সম্বন্ধে জানতে হবে। ধরেন এই যে এখানে বিভিন্ন ধরনের টুলস আছে, বিভিন্ন ধরনের অপশন আছে, এই অপশনগুলো সম্বন্ধে না জানলে আপনি আন্দাজে কোথায় ক্লিক করবেন। একটা পোস্টের মধ্যে পোস্টের মধ্যে পোস্ট এডিট করবেন, সো পোস্টের মধ্যে এই যে পোস্ট আছে, এখানে পোস্ট অল পোস্ট আছে, এই পোস্টের মধ্যে যদি নাই যাইতে পারেন বা এখান থেকে কোথায় যাইতে হবে, ধরেন এই পোস্টটা এডিট করতে হবে বা এই পোস্টার আন্ডারে কোনো প্রবলেম থাকলে সেগুলো এডিট করতে হবে। তো আপনি যদি ট্র্যাশে ক্লিক করে দেন, আপনার এটা তো ডিলিট হয়ে যাবে। আপনার এখানে এডিট আছে, কুইক এডিট আছে, সো আপনি কোনটায় ক্লিক করবেন, হ্যাঁ কোনটায় ক্লিক করবেন আপনি, তো এডিটে ক্লিক করতে হবে। এগুলো আমাদের জানতে হবে। সো এই বিষয়গুলো আমাদের সম্পূর্ণটা জানার জন্যই আমরা বেসিক্যালি, হ্যাঁ এই বিষয়টা আমাদের সম্পূর্ণটা জানার জন্যই বেসিক্যালি আমাদের ওয়েব ডিজাইনটা করা। ওকে, ঠিক আছে, এই জন্যই বেসিক্যালি ওয়েব ডিজাইনটা করা। ইনফ্যাক্ট অনেকে কাজ জানি, এখানে অনেকে আছি যারা হচ্ছে ওয়েবের সাথে জড়িত আছি, ওয়েব নিয়ে কাজ করি, ঠিক আছে। সো এই বিষয়গুলো আমাদের জানতে হবে, না জানলে কিন্তু আমরা পরবর্তীতে এসইওর যে কাজগুলা, হ্যাঁ এসইওর কাজগুলা কিন্তু আমরা বুঝতে পারবো না পরবর্তীতে, ঠিক আছে। এই জন্য আর কি আমাদের ওয়েবটা আসলে এইখান থেকে দেখানো হচ্ছে। আশা করি সবাই বুঝতে পারছেন এই পর্যন্ত। দেখেন তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে, কারোর কোনো প্রবলেম আছে এই পর্যন্ত, সবাই বুঝতে পারছে কিনা এই পর্যন্ত একটু ইনশিওর করেন। সবাই কি বুঝতে পারছি এতটুকু? বিপ্লব ভাই কি প্রবলেম, কি বুঝতে পারেন নাই বলেন। এটা আসলে একদিনে বোঝার জিনিস না, যেখানে এখন যে বিষয়গুলো আসতেছে প্র্যাকটিস করতে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে একটু হ্যান্ড রেজ করেন, আমি পারমিশন দেব, কথা বলবেন। এই বিষয়গুলো নতুন লাগতেছে, একদমই নতুন লাগবে, কারণ আমরা এই বিষয়গুলো নিয়ে ক্লাস করি না। দুই একটা ক্লাস করবেন, বুঝে যাবেন আই থিঙ্ক। তারপরে হ্যান্ড রেজ করেন, যাদের কোশ্চেন আছে আপনারা হ্যান্ড রেজ করেন, আমি আপনাদেরকে